অষ্টম হিজরিতে মুসলমান হয়েছিলেন। চাবিটা আমাকে দাও। কে? উসমান ইবনে তালহা। আল্লাহ নবী হিজরাতের আগে দাঁড়িয়ে গেলেন। আমার মুনব্বী বাজানেরাম, মায়েরা বোনেরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরাতের আগে কাবা শরীফের কাছে চলে গেলেন। কাবা শরীফের সামনে দাঁড়িয়ে গিয়ে হুজুর আমার ডাক দিয়ে দেন, ও উসমান ইবনে তালহা, কাবা শরীফের চাবিটা আমাকে দাও, কাবা শরীফের চাবি আমার হাতে দাও। আমি নবী মনটা আমার কানে, আল্লাহর কাবা শরীফের ভিতরে যাব, আল্লাহর কাবা শরীফের ভিতরে ঢুকবো। ও যুবকেরা, হযরত উসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন উনি মুসলমান ছিলেন না। আল্লাহ নবীকে জানিয়ে দেন, ও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া সবাইকে চাবি দিল, আপনাকে চাবি আমি দেব না, আপনাকে চাবি আমি দেব না। আল্লাহ নবী মনের দুঃখ নিয়ে জানিয়ে দেন, আল্লাহ নবী মনের কষ্ট নিয়ে শুনিয়ে দেন, ও বাবা উসমান ইবনে তালহা আজকে আমাকে ফিরিয়ে দিলে, আজকে আমাকে ঢুকতে দিলে না। ও বাবা উসমান ইবনে তালহা, এমন একটা দিন আসবে, এমন একটা সময় আসবে, আল্লাহ রাব্বুল আলামিন কাবা শরীফের চাবিখানা আমি নবী আমার হাতে উঠিয়ে দেবেন। যাকে খুশি চাবি দেবো, বাধা দিবার কেউ থাকবে না, আটকাবার কেউ থাকবে না। আল্লাহ নবী অষ্টম হিজরিতে যাবেন, কাবা শরীফের ভিতরে চলে গিয়ে ময়লাগুলোকে সাফ করে, নোংরাগুলিকে বাইরে ফেলে নামাজটা আদায় করে কাবা শরীফের সামনে দাঁড়িয়ে গিয়ে হুজুর আমার ডাক দিয়ে দেন, ও বাবা উসমান ইবনে তালহা, সেদিনের কথা কি মনে পড়ে? সেদিনের কথা কি স্মরণ হয়? আমি নবী আমাকে ফিরিয়ে দিলে, আমি নবী জানিয়েছিলাম আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা দিন আসবে, আমার হাতে কাবা শরীফের চাবি উঠিয়ে দেবে। ও বাবা উসমান ইবনে তালহা, আমি সেদিন জানিয়েছিলাম যাকে খুশি চাবি দেবো, বাধা দিবার কেউ থাকবে না। আমি নবী আজকে দিনে দে আল্লাহ পাকের কাবা শরীফের চাবিটা তোমার হাতে উঠিয়ে দিলাম। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। সেদিন আমাকে ফিরিয়েছো, চাবি দিওনি, এই দেখো চাবি আল্লাহ মিলিয়ে ধরো, অন্য কাউকে নাই, তোমাকেই দিলাম। আর কিয়ামত পর্যন্ত এই কাবা শরীফের চাবি তোমার খানদানের হাতে আল্লাহ রেখে দেবেন। জোরে বলেন। উসমান ইবনে তালহা বলছেন, হুজুর যখন চাবি দিচ্ছে আমার মনে হচ্ছে চাবি না, আল্লাহ আমার অন্তরে ঈমানের নূর দিয়ে দিচ্ছেন। জোরে বলুন না। হযরতে হুজুরের সাহাবী শেরে খুদা আলী, ওনাকে শহীদ করেছে একজন মুনাফিক আব্দুর রহমান বিন মুজিব, তলোয়ার ঘাত কেটে বিষ ঢুকিয়েছে। আহা, ওই তলোয়ারটা নিয়েছে, এই দিয়ে মারবো, যদি এতে শহীদ না হয়, যেখানে মারবো কেটে ওই বিষটা লেগে যাবে। বিষটা তো কঠিন ছিল, হুজুরের গোশত খসে খসে পড়ে যাচ্ছিল। ওহ, হুজুর ফজরের নামাজে যাচ্ছে 40 হিজরি 21 রমজান, সব দেখে দেখে যায়। ওই মুনাফিকটা মসজিদে বাইরে শুয়েছিল, ডেকে দিয়ে চলে গেল। হুজুর ইমামের জায়গায় দাঁড়ালেন, সব নামাজ চলছে, পিছন থেকে মুনাফিকটা তলোয়ার এই চাদর সরিয়ে বার করে আমাদের ছেড়ে কোথায় মাওলা আলী হুজুরকে মেরে দিল। হুজুর মেহরাবে পড়ে গেলেন, ওনার দাড়িটাও রক্তে ভিজে গেছিল। ওনার দাড়ি বলে ফেললেন, ফুস্তু ওয়া রাব্বিল কাবা, আল্লাহর কসম আমি আলী জয়ী হয়ে গেলাম। জোরে বলুন না। ফুস্তু ওয়া রাব্বিল কাবা, আল্লাহর কসম আমি আলী জয়ী হয়ে গেছি। হযরত আলী একবার বিমারে পড়ে গেলেন। ও যুবকেরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার বাড়িতে চলে গেলেন, ঘরেতে হাজির হয়ে গেলেন। হযরত আলী দাঁড়াতে পারলেন না, হযরত আলী উঠতে পারলেন না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী, হুজুর আমি উঠে দাঁড়াতে পারি না, হুজুর আপনি আমার জন্য দোয়া করেন, হয়তো আমার সময় হয়ে গিয়েছে, আল্লাহ পাকে ডাকে শিখিয়ে দে, আমি আর বেশি দিন বাঁচবো না, আমি যে বড় কমজোর হয়ে গেলাম। আল্লাহ নবী জানিয়ে দেন, আল্লাহ নবী শুনিয়ে দেন, ও বাবা জামাতারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি তখনই শহীদ হবে বাবা, তখন তোমার শরীরের রক্তে দাড়ি ভিজে লাল হয়ে যাবে, তখন তুমি শহীদ হয়ে যাবে। হযরত আলী জানিয়ে দেন, আল্লাহ
আমি আলী আল্লাহ নবী আমাকে ভবিষ্যৎবাণী করে দিয়ে দে ও বাবা জামাত আলী তখনই তুমি শহীদ হবে তখন তোমার শরীরে রক্তে দাড়ি ভিজে লাল হয়ে যাবে তখন তুমি শহীদ হয়ে যাবে আমি আলী আজকে দিনে দে আমার দাড়ি রক্তে ভিজে গিয়েছে ফুস্তু রাব্বিল কাবা ফুস্তু রাব্বিল কাবা আল্লাহর কসম আমি আলী জয়ী হয়ে গেলাম জনে বলুন সুবহান আর একটু জনে বলুন সুবহান উনি বলছে আল্লাহর ওয়াদা সত্য আমি আলী জয়ী হয়ে গেছি আল্লাহর কসম ফুস্তু রাব্বিল কাবা রবের কসম আমি আলী আমি জয়ী 24 রমাদান 40 হিজরি উনি শহীদ হয়েছিলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন রমাদান 8 হিজরি 10,000 সাহাবা 20 রমাদান কাবা শরীফের সামনে দিনে ঝান্ডা উঠে গেল সুবহানাল্লাহ বলে ফাতে মক্কা হয়েছে রোজা রেখে সাহাবারা করেছে কি জজবা দেখেছেন সাহাবাদের একটা নতুন গান বেরিয়েছে তিনটে ছেলে হেসে গেল গান শুনে এই গান সে গান না এই গান আলাদা গান বলছে মোল্লা তুম সুদার যাও बीच रास्ते पे लाके मारेगा না কি একটা গান যুবক ঘাটতে পেরেছে এগুলো শুনতে পারো না ইউটিউব দেখতে পেরেছো এগুলো জড়ো করতে পারো না আমার ধর্মকে ঠেট দিয়েছে কথা বলছেন না কেন মোল্লা तुम सुधर जाओ बीच रास्ते पे लाके मारेगा बाप दादा জীবনী পড়ে লিখে যা আবু জেহেল আবু লাহাব উতবা শাইবা ফিরাউন নমরুদ হামান সাদ্দাত ওদের জীবনী পড়ে আয় তারপরে বলি মোল্লা তো সুদার যা সব তেল হয়ে গেছে রে খাবা অমকরু অমকর আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন জোরে বলে যতই কৌশল করো উত্তম কৌশলকারী কিন্তু আমার আল্লাহ জোরে বলে আল্লাহ যখন ওয়াদা করেছে ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম কিয়ামতের সকাল পর্যন্ত ঝান্ডা উড়বে জোরে বলে আর একটু জোরে বলা গেল না এই পুরো এসেছে ফেরাউন যার রাজত্ব চলতো পৃথিবীতে ফেরাউন যার রাজত্ব চলতো পৃথিবীতে তেল হয়ে গেছে যার পুলিশরা ওই কাগের চোখ হয়ে আর পিঁপড়ের মতো নাক আমি ওই নবীদের কিসসা ওতে আছে দ্বিতীয় পাঠে আছে দ্বিতীয় অধ্যায় ওই কাগের চোখ আর ওই পিঁপড়ের নাক নিয়ে ওই মুসা আলাইহিস সালামকে খুঁজছিল আপনার কি ওই এ বলেছে গুনিন বলেছে একজন ছেলে জন্মাবে যে আপনার রাজত্ব ধ্বংস করবে ফেরাউন হুকুম তো একটাও ছেলে রাখছে আল্লাহ পাক মুসা আলাইহিস সালামের মায়ের উপর আল্লাহ ইলহাম করলেন উনি তো নবী নয় যে ওহী হবে মেয়েদের উপর মেয়েরা তো নবী নয় ওইজন্য ইলহাম করলেন কি ভয় খেও না তোমার মুসাকে আমি আল্লাহ তোমার কাছেই ফিরিয়ে দেব সুবহানাল্লাহ বলেন ওই সন্দুকের মধ্যে ফেরাউনের ঘরেই পৌঁছেছেন এত নূর চমকাচ্ছে চেহারা থেকে জোরে বলুন না সুবহানাল্লাহ কাগের চোখ হয়ে ঘুরেও ওই ঘরে আল্লাহ বড় করে ওই রাজত্ব ধ্বংস করে ইসলামের রাজত্ব আল্লাহ কায়েম করে দিয়েছে ঠেট দিও না আপনি আপনার লিয়ে আছেন থাকেন আমি আমার লিয়ে আছি এগুলো কি হচ্ছে নিউজ দেখলাম দিল্লিতে একটা গলিতে মুসলমানদের কষ্ট দেবে বলে খিনজির পুষেছে দিল্লিতে কেন না মুসলমানদের জ্বালাতে হবে খিনজিরকে লাওয়াচ্ছে নতুন নতুন জামা পরাচ্ছে আবার দেখি মুখের কাছে জড়িয়ে চুমু খাচ্ছে খা খা খিনজির শুকর পিক কারো বিশ্বাসে আস্থা হতে পারে আমি সেটাই ঘাটাইনি কিন্তু এই বক্তব্য কি মুসলমানদের জ্বালাবার জন্য পুষেছি এই মানসিকতা ভালো নয় আপনি আপনার ধর্মীয় রীতি হলে 100 বার করবেন এতে কারো রাগ হওয়া উচিত না এইটা আমরা জলসা করছি মাইকের আওয়াজ কত দূর যাচ্ছে হিন্দু ভাইদের কাছে চলে যাচ্ছে তাদের অসুবিধা হয় না তো কেন হবে আবার তাদের ধর্মীয় প্রোগ্রাম করে পুজো পার্বণ হয় আমাদের গ্রামে গান ভেসে আসে কোনোদিন তো আপনি বলেন এই বন্ধ কর না তারা তো আজকে বলেন না জলসা বন্ধ করতে ঠিক না ভুল বলছি আমরা আমাদের কিছু হলো করব তারা তাদের করবে যে যার ধর্ম যে যার কাছে চলবে থেট দিয়া দিয়ে কি আছে থেট দিচ্ছ এটা করো না এটা করো না থেট দিচ্ছেন
খিঞ্জির পুষেছে মুসলমানদের উপর জুলুম করবে বলে, কষ্ট পুষেছেন আপনি পুষেছেন, সেদিন বুঝবে খিঞ্জির ইসলামে কেন হারাম হয়েছে। রোগ ছড়ায়, রোগ। আমার ইসলাম যে হুকুমগুলো দিয়েছে আপনি জানেন, মেডিকেল ডিপার্টমেন্ট বলছে পুরুষদের আমাদের খাতনা করি সুন্নাত, এখন বিভিন্ন ধর্মের লোকেরা খাতনা নিয়মে মানে ওই মেডিকেল ডিপার্টমেন্টের সাহায্য করছে। ওই চামড়া, আমি সাথে আসলে মজাক না, এটা মেডিকেল ডিপার্টমেন্ট বলছে ওই চামড়াটা ক্যান্সারের কারণ হচ্ছে, টয়লেটে গেলে ক্লিন হচ্ছে না, ময়লা জমে জমে ওখানে একটা জীবাণু তৈরি হয়ে ক্যান্সার হয়ে যাচ্ছে। আপনি জানেন মেডিকেল ডিপার্টমেন্ট বলে দাঁড়িয়ে প্রস্রাব করো না, বসে করো। দাঁড়িয়ে প্রস্রাব করলে ইউরিনটা ক্লিন হচ্ছে না, ইউরিনটা ক্লিয়ার হচ্ছে না, পুরো সম্পূর্ণ হচ্ছে না, রয়ে যাচ্ছে যেটা আপনার জীবাণু হয়ে হয়ে মানুষের মানে ইউরিনের জায়গাতে আপনার জীবাণু হয়ে কঠিন রোগে ক্যান্সারে রূপান্তরিত হয়ে যাচ্ছে। আপনি জানেন মেডিকেল ডিপার্টমেন্ট বলছে তোমরা যে 5 ওয়াক্ত নামাজ পড়ো, তোমাদের শরীরের ব্লাডটা এত সুন্দর সার্কুলার হয়, তোমাদের টপ করে হার্টের রোগ হয় না, স্ট্রোক হয় না। কেন? ব্লাডটা সুন্দর সার্কুলার হয়। জোরে বলো, আর একটু জোরে বলো। তাই বলে হুজুর আমরা এই জন্যই করছি, না না, রক্ত সার্কুলার হলো নামাজ পড়ো, না হলো আমাদের রোগ হলো আমরা সুন্নাত নিয়ম পালন করব, না হলো করব। কেন? হুকুমটা রাসূলুল্লাহ দিয়েছে। আর শরীয়ত বলেছে পুরুষ এই পায়ের গাঁটের নিচে কাপড় নামাবে না। কেন? এই পায়ের এই গাঁট যদি পুরুষ ঢেকে রাখে, পুরুষদের পুরুষত্বের ক্ষতি হয়, পুরুষদের পুরুষত্বের ক্ষতি হয়। দিনের এই বিধানটা পৃথিবীর বিভিন্ন জায়গায় সব শুরু হয়ে গেছে, সব পুরুষ সব পায়ের গাঁটের উপর কাপড় পরছে। কেন? মেডিকেল ডিপার্টমেন্টের সাহায্য। আমার রাসূল বলেছে তোমরা মুখে ঘুর দিও না, নারী চেঁচো না। কি হয়? চাচলে দৃষ্টি শক্তি কমে যায়, চোখের ক্ষতি হয়, মস্তিষ্কের ক্ষতি হয়। আপনি জানেন পৃথিবীর বিভিন্ন দেশে এখন মানুষজন আর দাড়ি চাঁচছে না, সেভ করছে, চাঁচছে না। কেন? এই রোগ থেকে বাঁচার জন্য। ইসলাম আমাকে বলেছেন উযু করতে। উযু করলে কি হয়? হাত ধুই, মুখ ধুই, কুল্লি করে নাকে পানি দিয়ে। তারা কি হয়? এই সমস্ত জায়গার জীবাণুগুলো থেকে আল্লাহ আমাদের হেফাজত করেন। জোরে বলো, আর কি জোরে বলা গেল না? আমার ভাইয়েরা, বাপজানেরা, চল আপনার 8ম হিজরি 10,000 সাহাবা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুড়ি রমাদান মক্কা বিজয় করে দিলেন। বলুন না সুবহানাল্লাহ। কাবা শরীফের সামনে নবী দাঁড়িয়ে বলছে, এই উসমান ইবনে তালহা, উসমান ইবনে তালহা, উনি 8ম হিজরিতে মুসলমান হয়েছিলেন, চাবিটা আমাকে দাও। কে? উসমান ইবনে তালহা। আল্লাহ নবী হিজরাতের আগে দাঁড়িয়ে গেলেন। আমার মুনব্বী বাজানেরা, মায়েরা, বোনেরা, মগিয়াম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরাতের আগে কাবা শরীফের কাছে চলে গেলেন। কাবা শরীফের সামনে দাঁড়িয়ে গিয়ে হুজুর আমার ডাক দিয়ে দেন, ও উসমান ইবনে তালহা, কাবা শরীফের চাবিটা আমাকে দাও, কাবা শরীফের চাবি আমার হাতে দাও। আমি নবী মনটা আমার কানে, আল্লাহর কাবা শরীফের ভিতরে যাব, আল্লাহর কাবা শরীফের ভিতরে ঢুকবো। ও যুবকেরা, হযরত উসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন উনি মুসলমান ছিলেন না। আল্লাহ নবীকে জানিয়ে দেন, ও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া সবাইকে চাবি দিল, আপনাকে চাবি আমি দেব না, আপনাকে চাবি আমি দেব না। আল্লাহ নবী মনের দুঃখ নিয়ে জানিয়ে দেন, আল্লাহ নবী মনের কষ্ট নিয়ে শুনিয়ে দেন, ও বাবা উসমান ইবনে তালহা, আজকে আমাকে ফিরিয়ে দিলে, আজকে আমাকে ঢুকতে দিলে না। ও বাবা উসমান ইবনে তালহা, এমন একটা দিন আসবে, এমন একটা সময় আসবে, আল্লাহ রাব্বুল আলামিন কাবা শরীফের চাবিখানা আমি নবী আমার হাতে উঠিয়ে দেবেন, যাকে খুশি চাবি দেবো, বাধা দিবার কেউ থাকবে না, আটকাবার কেউ থাকবে না। আল্লাহ নবী 8ম হিজরিতে যাবেন, কাবা শরীফের ভিতরে চলে গিয়ে ময়লাগুলোকে সাফ করে, নোংরাগুলিকে বাইরে ফেলে নামাজটা আদায় করে কাবা
শরীফের সামনে দাঁড়িয়ে গিয়ে হুজুর আমার ডাক দিয়ে দেন, ও বাবা উসমান ইবনে তালহা, সেদিনের কথা কি মনে পড়ে? সেদিনের কথা কি স্মরণ হয়? আমি নবী আমাকে ফিরিয়ে দিলে আমি নবী জানিয়েছিলাম আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা দিন আসবে আমার হাতে কাবা শরীফের চাবি উঠিয়ে দেবে। ও উসমান ইবনে তালহা, আমি সেদিন জানিয়েছিলাম যাকে খুশি চাবি দেবো, বাধা দিবার কেউ থাকবে না। আমি নবী আজকে দিনে দে আল্লাহ পাকের কাবা শরীফের চাবিটা তোমার হাতে উঠিয়ে দিলাম। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। সেদিন আমাকে ফিরিয়েছো, চাবি দিওনি, এই দেখো চাবি আল্লাহ মিলিয়ে ধরো, অন্য কাউকে নাই তোমাকেই দিলাম। আর কিয়ামত পর্যন্ত এই কাবা শরীফের চাবি তোমার খানদানের হাতে আল্লাহ রেখে দেবেন। জোরে বলেন। উসমান ইবনে তালহা বলছেন হুজুর যখন চাবি দিচ্ছে আমার মনে হচ্ছে চাবি না, আল্লাহ আমার অন্তরে ঈমানের নূর দিয়ে দিচ্ছেন। জোরে বলুন না। তিনজন দল বেঁধে অষ্টম হিজরিতে চলে গেলেন। একজন হলেন খালিদ বিন ওয়ালিদ, একজন হলেন উসমান ইবনে তালহা, একজন হলেন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। এই তিনজন অষ্টম হিজরি থেকে মুসলমান হলেন। খালিদ বিন ওয়ালিদ আর উসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হলেন। এই আমর ইবনুল আস ওনার হাতটা একটু টেনে নিয়েছিলেন। আমার নবী বলে ফেললেন, কি গো মুসলমান হবে না? হুজুর মুসলমান হব, তবে কথা দিতে হবে বিগত জীবনের গুনাহগুলি মাফ হবে তো। হুজুর হেসে বললেন, যে ব্যক্তি আল্লাহ দিনে ফিরে আসে তার বিগত জীবনের গুনাহগুলি আল্লাহ সব মাফ করে দেন। জোরে বললেন আলহামদুলিল্লাহ। সেই ভালোবাসা, সেই প্রেম, সেই মহাব্বত তৈরি করেন। এসে বসবেন, শুনলেন, চলে গেলেন। ভালোবাসা হলো না, লাভ কি হলো? কিয়ামতে কাতারে উঠবো কি করে? ঠিক না ভুল বলছি? সিনেমার হিরো চুল কেটেছো, সিনেমার হিরো জামা পরেছো, প্লেয়ারদের মতন সাজুগুজু করেছো, ড্রেস পরেছো, প্যান্ট পরেছো, ট্রাউজার পরেছো, বুট পরেছো, চুল কেটেছো, স্টাইল দিয়েছো, চশমা পরেছো, সবই ওদের মতো। কিয়ামতের আশা করলেন কেন নবীর কাতারে দাঁড়াবো? এটা আমার দিকে তাকান না। সবই হলো প্লেয়ারের মতন আর সিনেমার হিরোর মতন, মেয়েগুলোর হলো নায়িকাদের মতন। কিয়ামতের আশা হলো কেন হুজুরের কাতারে উঠবো? না না, হুজুর তো বলে দিয়েছেন মান তাশাবি কওমিন ফাহুয়া মিনহুম। যে যে কওম, যে যে দল যার অনুসরণ করবে হাসর তার সাথেই হবে। প্লেয়ারের চুল কেটেছো, প্লেয়ারের গেঞ্জি পরেছো, প্লেয়ারের ট্রাউজার পরেছো, প্লেয়ারের মতন বুট পরেছো, প্লেয়ারের মতন হাতে বালা ঝুলিয়েছো, প্লেয়ারের মতন কান বেঁধিয়েছো, কিয়ামতের বিচারটা প্লেয়ারের কাতারে হবে। আমি বলিনি, আমার নবী বলেছেন। এবার মানবেন কি মানবেন ওটা আপনাদের ব্যাপার। মানে আপনাদের জায়গায় স্বাধীনতা, আমি আমার জায়গায় স্বাধীন। মেয়েগুলো হিরোইন আপনার নায়িকাদের মতো সব সেজেছে আমাদের বাড়ি। এখনকার আমাদের বাড়ির ছেলেদের শখ হয়েছে মেয়ে সাজবো, আর মেয়েগুলো সকল ছেলে সাজবো। আল্লাহ রাসূল বলেছেন দুজনের উপরই লানত। যেই মেয়ে ছেলের মতন সাজে, যেই ছেলে মেয়ের মতন সাজে, দুজনের উপর আল্লাহ লানত। এখনকার মেয়েগুলো ছেলেদের মতন চুল কেটেছে, এখনকার কিছু ছেলে মেয়েদের মতন চুল বড় করেছে, দুটোই হারাম। লানাত, আল্লাহ লানাত। মেয়েরা কান বিদই না, ছেলেরা কানে দুল ঝরিয়েছে। বলেন ঠিক বলছি না ভুল বলছি? আল্লাহ লানাত, আল্লাহ লানাত। ছেলেরা এত বড় পায়জামা ট্রাউজার ট্যাক্সি পরেছে, গোটা রাস্তা লিট হচ্ছে। মেয়েটা কুলে হাঁটুর একটু নিচেই নামিয়েছে। শহরে না, গ্রামগঞ্জ শুরু হয়ে গেছে এগুলো। শহরে না, গ্রামও শুরু। আমাদের বাড়ির কিছু কিছু মেয়ে গেঞ্জি পরে করে বললে বলে আমার স্বাধীনতা কেড়ে নিচ্ছ। কিসের স্বাধীনতা? যেখানে শরিয়ত লঙ্ঘন হয়। তুমি যখন ঈমান এনেছো, আমানতু বিল্লাহি, আল্লাহর উপরে ঈমান, তুমি দিনের জায়গায় তুমি বিক্রি হয়ে গেছো। আল্লাহ মানো, মানি বিধান মানো না কেন? কথা ঠিক না ভুল বলছি? আমানতু বিল্লাহি, আমি আল্লাহর উপর ঈমান আনলাম। কিসের ঈমান? খালি আল্লাহ এক, তানার হুকুম ওটাও মানা, ওটাও আল্লাহকে মানা, বিধানের মধ্যেই পড়ে। আল্লাহ আমাদের বাড়ির বোনগুলোকে আল্লাহ এগুলো বোঝার তৌফিক, আল্লাহ আমাদের ভাইগুলোকে বোঝার তৌফিক দেন। আল্লাহ আমাদের সকলকে নবী পাকের তরিকা আল্লাহ চলা তৌফিক দেন। আল্লাহুম্মা আমিন। জলে বলেন আল্লাহুম্মা আমিন। চললে কি লাভ? দুনিয়ায় যেমন ভালোবাসা, এই ভালোবাসা জান্নাতে আল্লাহ এক জায়গায় রাখবেন। বুখারী শরীফ আর মুসলিম শরীফের হাদিস, আল মারউ মা মান আহাব্বা, যে তাকে ভালোবাসে তার সাথেই থাকবে।
আমাদের ভালোবাসা যদি ওলিদের সাথে হয়, আমাদের ভালোবাসা যদি পীরদের সাথে হয়, আমাদের ভালোবাসা হাক্কানি আলেম ওলামা মুহাদ্দিসদের সাথে হয়, আমাদের প্রেম যদি সাহাবাদের সাথে হয়, আমাদের প্রেম যদি রাসূলুল্লাহর সাথে হয়, ইনশাআল্লাহ কিয়ামতে ওই কাতারে কাতারে মিলে মিলে আল্লাহর জান্নাতে হুজুরের কদমের কাছে আল্লাহ জায়গা করে দেবেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। মুস্তাদরাক হাকিম বলে হাদিস শরীফের কিতাব, শেরে খোদা মাওলাই আলিয়া মুর্তদা রাদিয়াল্লাহু আনহু থেকে এসেছে, আমার নবী বলেছেন ইন্না আউওয়ালা মান ইয়াদখুলুল জান্নাহ, নিশ্চয় জান্নাতে সর্বপ্রথম প্রবেশ করবে আমার নবী। তারপরে শেরে খোদা বলে হুজুর আমাকে বলেছেন আনা আলী তুমি যাবে রাদিয়াল্লাহু তাআলা। তারপরে ফাতিমাতু ওয়াল হাসান ওয়াল হুসাইন, তারপর হযরত ফাতিমা, তারপর হযরত হাসান, তারপর হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। শেরে খোদা বলে ফেললেন কুলতু ইয়া রাসূলুল্লাহ ফামুহিব্বুহুনা, হুজুর ভালোবাসার লোকগুলি কোথায় যাবে? ভালোবাসার একটা দাম আছে, বলুন না সুবহানাল্লাহ। এতগুলি মানুষ আজকে এখানে চলে এসেছে, ভালোবাসা না হলে হতো না। কোটিপতি লোকটাও চটে বসে আছে, ধুলো দেখেন চটে ধুলো লেগে আছে, ছেলে কোনো জায়গা পায় না দাঁড়িয়ে আছে, যন্ত্রণা হচ্ছে কিছু মনেই হচ্ছে না। কেন? ভালোবাসা প্রেম এইখানটাই তৈরি হয়েছে। কার ভালোবাসা? আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসা। হুজুর বলতো ইয়া রাসূলুল্লাহ ফামুহিব্বুহুনা, ভালোবাসা আমার নবী বলেছেন ক্বাল আমি ওয়ারাইকুম, ভালোবাসার লোকের আমাদের সাথে সাথে পেছনে পেছনে আল্লাহ জান্নাতে যাবে। আল্লাহ এই কাতর আমাদের কবুল করে, বলুন আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা আল্লাহুম্মা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা লাস্টে বলি পরে বলছি, চাঁদা তুলে নি। तो मनो को जा तो को जा मनो को जा तो को जा मनो को जा तो को जा मनो को जा तो अमीरे हरम में फकीर आजम, तो अमीरे हरम में फकीर आजम, तेरे गुण और लब में तलब की तलब, तेरे गुण और लब में तलब की तलब, तो अता तो अता तो को जा मनो को जा 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 इल्हाम है जावा तेरा, इल्हाम है जावा तेरा, कुरआन इमाम है तेरा, कुरआन इमाम है तेरा, मेराज तेरा अर्श बारे, मेराज तेरा अर्श बारे, या
तुको जा मनो को जा 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 अल्लाहुम्मा सल्ले আমার ভাইয়েরা বাপজানেরা ছেলেরা যুবকেরা মুরব্বীরা মায়েরা বোনেরা মেয়েরা মহিলারা মুক্তাসার করলাম আল্লাহ পাকের আপনাদের সুযোগটা দেখা হবে ইনশাআল্লাহ। এই যে আমি আপনাদের কাছে এলাম, খুশি তো আপনারা নাকি? আমার ভাই এলেন, আরো ওলামা হযরত আলোচনা করলেন। গত বড় তো আমি এসেছিলাম, পানি হচ্ছিল, কি বলে পানি হলো গত বছর, এবছরও দু এক ফোঁটা পড়েছে, এখনো মাঝে মাঝে পড়ছে দু এক ফোঁটা করে। আবার তো আপনার পানির যে ভরা লাগিয়েছে, কঠিন অবস্থা। সব খুশি তো আপনারা? আগামী বছর হবে না বন্ধ করে দেবে? বলেন ইনশাআল্লাহ, বলেন আল্লাহুম্মা আমিন। সামান্য সময় বলবো, কার বাপ আছে মা নাই, কার মা আছে বাপ নাই, কার দুটোই নাই, আস্তানারা কবরের মধ্যে শুয়ে এতিমের মতন পড়ে পড়ে কাঁদতেছে। কেবল একটু দোয়া, কেবল একটু সওয়াব, দ্বিতীয় আর কিছু না। বাপ চলে গেল, মা চলে গেল, দাদু চলে গেল, দাদি চলে গেল, নানা চলে গেল, নানি চলে গেল, আর আসবে না। একটু দোয়া। কবরস্থানে গিয়ে দেখেন সব কাতার দিয়ে ঘুমাচ্ছে, সব কাতারে কাতারে শুয়ে আছে, তাদের মুখের দিকে তাকে তাদের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে দোয়া। কি কার ব্যবসায় বরকত নাই, সংসারে বালা মুসিবত কাটে না, রোগ বিমা সারে না, সেই নিয়তে আগামী বছরের জন্য বলেন 2000 টাকা কে দেবে? রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া محمد ابن عبد الله محمد ابن عبد الله محمد ابن عبد الله محمد ابن عبد الله يا رسول الله يا رسول الله يا حبيب الله يا رسول محمد ابن عبد الله محمد ابن عبد الله محمد ابن عبد الله محمد ابن عبد الله يا رسول الله محمد ابن عبد الله يا قارئ كتاب الله محمد ابن عبد الله يا قارئ كتاب الله عليك قبة الخبرات جاهد في سبيل الله عليك قبة الخبرات جاهد في سبيل الله يا رسول الله يا رسول ابن عبد الله محمد ابن عبد الله محمد ابن عبد الله محمد ابن عبد الله يا رسول الله محمد قال يا ربي سؤالي أمتي بعدي محمد أمتي بعدي وسعي أمنا ذنبي وحفظت ذنوب الله وسعي أمنا ذنبي وحفظت ذنوب الله يا رسول الله يا رسول الله
حبيب الله يا رسول الله يا حبيب الله محمد ابن عبد الله محمد ابن عبد الله محمد ابن عبد الله محمد ابن عبد الله يا رسول الله